মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। কথা বলেন ঠিক কিনা? আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবা একদিন তুমি, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। কথা বলেন ঠিক কিনা? মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে চরগজারিয়া উচ্চন টানপাড়া, পশ্চিম টানপাড়া, বারোয়ামারি, জামালপুর তৃতীয় বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুসলিম মুমিন ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না বাজান, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক দো জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মজলিসের একটা আদব আছে, কথা বলেন ঠিক কিনা? সব কিছুরই আদব আছে। পড়ালেখা করতে গেলে এরকম আদব শিক্ষা দেয়, সালাম কালাম দিতে হয়, উস্তাদদেরকে মান্যগণ্য করতে হয়, মুরব্বী যারা আছে তাদেরকে এরকম সালাম দেওয়ার জন্য উস্তাদরা এরকম প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা দিয়ে দিয়ে যে তোমরা মুরব্বী দেখলে সালাম দিবা, ছোট বড় যারা আছে সকলকে এরকম সম্মান করবা। এজন্য এটা একটা বেহেশতের বাগান, জালিসুর রহমান, এটা ওয়াজ মাহফিল, আলোচনার মাহফিল, কোরআন হাদিসের মাহফিল। এতে এই মাহফিল থেকে আমরা আমাদের রুহের খোরাক এরকম অর্জন করব। কথা বলেন ঠিক কিনা? বলে যে ইমানদার ব্যক্তিদেরকে এরকম ইমানের দাওয়াত দেওয়া হয় কেন? বলে যে হুজুর অন্য মানুষে পান না, যারা অমুসলিম হিন্দু বৌদ্ধ তাদেরকে ইমানের দাওয়াত দিতে পারেন না, কিছু লোক এরকম আছে কি নাই? আর বলেন আছে না নাই? বলে যে আমরা তো ইমান তো আনছি। আরে তাদের জন্য জবাব হলো এটাই, আমি মোবাইল কিনছি, আপনি মোবাইল কিনছেন, মোবাইলও আছে, ব্যাটারিও আছে, এরপর আবার ঘন্টার পর 3 ঘন্টা 4 ঘন্টার পর যখন চার্জ ফুরায়া যায় আবার চার্জ দিতে হয় কি হয় না? আর জোরে বলেন হয় কি হয় না? বলে যে ইমান এরকম ব্যাটারিও আছে, মোবাইলও আছে, এত দামি টাকা দিয়ে মোবাইল কিনছি, এরপরেও চার্জ ফুরায়া গেলে এরকম কারেন্টের সাহায্যে বিদ্যুতের মাধ্যমে এরকম কি করা হয়? মোবাইলে চার্জ দেওয়া হয়। ঠিক ইমানদার ব্যক্তিরাও তেমনই মাঝে মাঝে এরকম দুনিয়ার মহব্বতে বইরা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা ইমানদারের এরকম চার্জ ফুরায় যায়।
আমলের মধ্যে কমতি দেখা দেয়, ঘাটতি দেখা দেয়। এজন্য আলোচনার মাহফিলগুলোর মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এরকম জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ওই ব্যাটারির মতো, মোবাইলের ব্যাটারির মতো চার্জ যখন ফুরায় গেলে এই ব্যাটারির মধ্যে চার্জের মাধ্যমে চার্জ দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিসের আলোচনার মাধ্যমে ইমানের আমাদের চার্জ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবাজির একটু মেহেরবানি করে আমরা যদি রকম সামনে আইসা বসি, এক সাইড হয়ে গেছে, একটু মেহেরবানি করে হরকত করে একটু নড়াচড়া দেই, একটু ডান সাইডে আসি ইনশাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেন একটু ডান সাইডে আসেন, একটা সুন্দর দেখা যাবে। আমি তো প্রথম বক্তা, এরপরে প্রধান বক্তা আছে, আরো দুইজন বক্তা আছে, তারা যাতে আইসা তাদের জন্য কষ্ট না হয়। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু মেহেরবানি করে বাবারা, আমার বুড়া বাবারা, যুবক ভাইরা আছেন, একটু নড়াচড়া করি আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো যারা যে সমস্ত ভাইয়েরা বাহিরে আছেন, আমি মেহেরবানি করে আপনাদের পায়ে ধরে, হাতে ধরে বলি, এই মাহফিল প্রতিদিন হবে না। এই কথা বলেন ঠিক কিনা? মাহফিল কি কালকে থাকবে নাকি? আজকে হয়তো আপনি সময় বেহুদা কাজের মধ্যে খরচ করতেছেন, মনে করতেছেন যে আমি মাহফিল আর একটু পরে যাই। এটা হলো বরকতের মাহফিল। একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক আপনার আমলের মাধ্যমে আপনার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ নির্মাণ করবেন। কোন সুবহানাল্লাহ। এই নেকি অর্জন করার সব সময় পাওয়া যায় না। হায়াতের কোন সময় চলে যাবে, কোন সময় কার মৃত্যু হবে, এটা কি কেউ বলতে পারবে নাকি? জোরে বলেন, বলতে পারবে? এজন্য আমি উদারত আহ্বান জানাবো ওই সমস্ত ভাইদের প্রতি, মুরব্বী বাবাদের প্রতি, যারা এখনো পর্যন্ত চার দোকানে বৈশা রয়েছেন, অন্যান্য আড্ডা দিচ্ছেন, মেহেরবানি করে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ছাত্রদের যে আজকে সুন্দর একটা ইন্তজাম করা হয়েছে, সুন্দর খের বিছানো হয়েছে, আবার উপরে সামিয়ানা টানানো হয়েছে, সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়েছে, আবার মাইকের ব্যবস্থা করা হয়েছে। কোন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সকলেই এই মাহফিলের দিকে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। একটু জোরে বলেন, যাতে করে বাহির থেকে বোঝা যায় যে এই প্যান্ডেলের মধ্যে মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হতে পারে 50 জন, 100 জন, যাতে করে মানুষ জিকিরের আওয়াজের মাধ্যমে, তাকবীরের ধ্বনির মাধ্যমে বুঝতে পারে না রে আজকে এই মাহফিলের মধ্যে শত শত লোক উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলে একটু জোর আওয়াজে আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কি রাগ করছেন নাকি? হ্যাঁ, ঘুমাইতেছেন নাকি? কারা কারা ঘুমাইতেছেন দু হাত তুলে দেখাই তো। হ্যাঁ, কারা কারা ঘুমান না দু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। হাত উঁচা করেন, একটু বাইর করেন চাচা, একটু বাবা বাইর করেন, একটু বাইর করেন, নড়াচড়া দেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দেওয়ার জন্য বলতেছেন, নবী হে, আপনি সমস্ত মানুষদেরকে জানায়া দিন
ইবাদত একমাত্র হবে আমি আল্লাহর। জোরে আওয়াজ করে বলুন তো ইবাদত হবে কার? আর জোরে আওয়াজ করে বলেন ইবাদত করব কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বে কারিম এই আয়াতে কারিমার মাধ্যমে দুইটা নির্দেশ সমস্ত মানুষদেরকে দিচ্ছেন। একটা নির্দেশ হলো ইবাদত করব আল্লাহর, 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে খেদমত করবা তোমাদের মা বাবার। খেদমত করব কার? জোরে আওয়াজ করে বলেন না একটু, কার খেদমত করবে? মা বাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সময় বান্দা তুমি মা বাবার খেদমত করবা? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 5টা হুকুমত দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, বান্দারে যখন তোমাদের মা বাবার মধ্যে 2 জন অথবা 1 জন, বাবা অথবা মা অথবা বাবা মা উভয়েই 2 জনেই বার্ধক্যে উপনীত হবে, যখন তাদের বয়স বেড়ে যাবে, যখন তারা দুর্বল হয়ে যাবে, আল্লাহ বলতেছেন বান্দারে ওই সময় তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা। কেমনে ইহসান করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা উফফি ওয়ালা তানহারহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে 1 নাম্বার নির্দেশ হলো যে তোমরা তোমাদের মা বাবার সাথে যখন কথা বলবা উফ শব্দ তোমরা তোমাদের জবান দিয়ে বের করবা না, অথবা এমন আচরণ করবা না যেই আচরণের কারণে মা বাপ তোমাদের কারণে, তোমাদের আচরণের কারণে, ব্যবহারের কারণে, কথার কারণে, কাজের কারণে বলে সন্তানরে বলে উফ, আহারে এই সন্তানটা যদি আমার নাই হতো, এই সন্তানটা যদি আমার গর্ভে না আসতো, আমার ঘরের মধ্যে জন্ম না নিত, এমন দুঃখ সূচক বাক্য যাতে করে সন্তান তোমাদের মা বাপ তাদের জবান দিয়ে বের না করে। ফালা তাকুল লাহুমা উফিন, যে 1 নাম্বার হলো নির্দেশ যে তোমরা তোমাদের মা বাবার প্রতি এমন কোনো কথাবার্তা বলবা না যেই কথা বলার কারণে, যেই কাজ করার কারণে মা বাপ জবান দিয়ে বের করে উফ শব্দ। কি শব্দ? জোরে বলেন না, কি শব্দ? উফ। মানুষ দুঃখের ঠেলায় বলে কি বলে না? আরে কত কষ্ট করে সন্তানটারে মানুষ করলাম, নিজে না খায় আমি সন্তানরে খাওয়াইছি, আমার স্ত্রী খাওয়াইছি, নিজে না পইরা এরকম সন্তানরে পড়াইছি, আর নিজে পুরাতন জামা পইরা সন্তানরে এরকম নতুন নতুন জামা কিনা দিছে। আজকে এই সন্তান আমার সাথে এরকম করলো, এরকম বলে কি বলে না? আর জোরে বলেন, বলে কি বলে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা তাকুল লাহুমা উফিন। 1 নাম্বার সতর্ক বাণী হলো, 1 নাম্বার কাজ হলো সন্তান মা বাবার সাথে এমন কথা বলবা না যে কথা বলার কারণে তোমার মা, তোমার বাবা তোমার ব্যবহারের কারণে উফ শব্দ জবান দিয়ে বের করে, অথবা তুমিও তাদের কারণে এরকম বলতে বলো যে আহ, এমন যদি মা বাপ না থাকতো, এরকম মা বাবা এমন এই কাজটা তোমরা ঠিক করো নাই, এরকম কথা যাতে করে তোমাদের জবান দিয়ে বের না হয়। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা, সন্তানরে 2 নম্বর নির্দেশ হলো তোমাদের জন্য তোমাদের মা বাবার সাথে এমন ধমক দিয়ে কথা বলবা না। মা বাপ রাগ করবে, রাগের সুরে রাগান্বিত অবস্থায় তোমরা তোমাদের মা বাবার সাথে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, জারি মারবা না, মা বাবার সাথে নরম সুরে কথা বলবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তানহারহুমা
وقل لهما قولا كريما। 3 নাম্বার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে 3 নাম্বার নির্দেশ হলো তোমরা তোমাদের মা বাবার সাথে তাহলে কেমনে আচরণ করবা। আল্লাহ পাক বান্দাদেরকে শিখায় দিচ্ছেন, ও সন্তানেরা রে, ও জামালপুরের মুসলমান ভাইরা আমার, মুসল্লি বাবারা আমার, বুড়া বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিচ্ছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে নরম সুরে উত্তম ভাষায়, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো শব্দ যেটা রয়েছে, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম নরম ভাষা যেটা তুমি তোমার উচ্চ লেভেলের লোকদের সাথে ব্যবহার করো, চেয়ারম্যানের সাথে ব্যবহার করো, মেম্বারের সাথে, এমপির সাথে, মন্ত্রীর সাথে কথা বলতে গেলে যেরকম ব্যবহার করো, এর চাইতেও আরো উত্তম ভাষা, নমনীয় ভাষা যদি তোমার জবানের মধ্যে থাকে, তোমার হৃদয়ের মধ্যে থাকে, এমন নরম ভাষায় তুমি তোমার মা বাবার সাথে কথা বলবা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার বললেন, এরপর 4 নাম্বার বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। বান্দারে তোমরা তোমাদের ডানাগুলোকে তোমাদের মা বাবার জন্য বিছায়া দিবা। মা বাবার জন্য যেমন পাখিগুলি, মুরগি তার বাচ্চাগুলিকে ডানা দিয়ে সমস্ত যাই জামানত থেকে হেফাজত করে, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের পাখাগুলো মা বাবার জন্য বিছায় দিবা, যাতে করে মা বাপ তোমার কথাই নারাজ না হয়। মা বাপ বৃদ্ধ হয়ে গেলেন ছোট বাচ্চার মতো হয়ে যায়, একটু আগে খাইছে জিগাইবেন, আবার সে জিগাইলে আবার মন মস্তিষ্ক এরকম পরিবর্তন হয়ে যাবে। ছোট বাচ্চারা যেরকম জিগাইলে একবার একটু আগে খাইছে, আবার যদি জিগান কিছুক্ষণ পর বাবা খাইছো নাকি, সন্তান বলবে, ছোট বাচ্চা বলবে আমি খাই নাই। এই কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, মেধার শক্তিটা কমে যায়, মস্তিষ্ক শক্তি কমে যায়। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দারে যেমনি ভাবে তোমার মা বাবা ছোটবেলায় তোমার জন্য রহমতের ডানা বিছায়া দিছেন, মা যদি রহমত তোমার প্রতি না করত, মা যদি তোমার প্রতি দয়া না দেখাইতো, বান্দারে তুমি কিন্তু এত বড় হইতে পারত না। এত বড় তুমি ছোট থেকে এমনিতেই তুমি 3.5 হাত বডিওয়ালা মানুষ হয়ে যাও নাই। মা বাপ লালন পালন করছে, মা বাপ তোমাকে দেখাশোনা করছে, মা বাপ মহব্বত করছে, বিদায় আজকে তুমি বড় হইতে পারছো। কথা বলেন ঠিক কিনা? মা বাপ যদি সন্তানকে মহব্বত না করতো, কোন সন্তান আজকে আমি আপনি কেউ এরকম দুনিয়ার মধ্যে বাঁচতাম না। কথা বলেন ঠিক কিনা? মা বাপ মহব্বত করছে বিদায় আজকে আমি চলতে পারতেছি, আজকে আমি এরকম টাকা পয়সা কামাই করতে পারতেছি, স্ত্রীর সাথে কথা বলতেছি, সন্তানের সাথে মহব্বত বিনিময় করতেছি, আলাপ আলোচনা করতেছি। আজকে মা বাপ মহব্বত করছে, ভালোবাসছে বিদায় আজকে আমরা এরকম এই বয়স উপনীত হইতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপর রব্বে কারীম বলতেছেন, বান্দারে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, 4 অবস্থায় তুমি দুনিয়ার হালতে মা বাবার পরিপূর্ণ হক তুমি অর্জন করতে পারো নাই। হাদিসে পাকের মধ্যে রয়েছেন, সন্তান যদি তার গায়ের চামড়া দিয়ে এরকম মার পায়ের জুতাও বানিয়ে দেওয়া হয়,
এর পরেও মার এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? মা বাপ এত অমূল্য সম্পদ, মা বাপ এত দামি সম্পদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এমন কোন হাদিস আপনি পাবেন না যে আপনি যদি আপনার নেতাকে খুশি করতে পারেন তাহলে আপনি জান্নাত কামাই করলেন, এরকম হাদিস আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আপনি যদি আপনার উস্তাদকে খুশি করতে পারেন আপনি জান্নাত কামাই করলেন, এরকম হাদিস নাই। আপনি যদি আপনার স্ত্রীকে খুশি করতে পারেন আপনি জান্নাত কামাই করলেন, এরকম হাদিস নাই। আপনি শ্বশুর শাশুড়িকে খুশি করলেন, এরপর এই খুশি করার দ্বারা আপনি জান্নাত কামাই করলেন, এরকম হাদিস নাই। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর নবী বলছেন যে তুমি যদি তোমার মা বাবাকে খুশি করতে পারো, মা বাবাকে তুমি যদি রাজি করতে পারো, মা বাবার খেদমত করে তাদেরকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুক, আমি নবী তোমাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমাদেরকে দলিল আমি আল্লাহর নবী দিয়ে দিলাম, উম্মত রে তুমি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত কামাই করলা। বন্না সুবহানাল্লাহ, জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার ব্যাপারে বাবার ব্যাপারে এরকম হাদিস বর্ণনা করছে। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মা এবং বাবার ব্যাপারেও বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সন্তান রে মা যেমন বাবা যেমন তোমার জন্য জান্নাত, আবার এই মা এবং বাবাই তোমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ আপনি যদি মা বাপ পাইলেন, মা বাবার খেদমত করলেন না, মা বাবাকে আপনি সন্তুষ্টি করতে পারলেন না, তাদের মন জয় আপনি করতে পারলেন না, তারা আপনার প্রতি নারাজ, আপনি যত বড়ই কুতুব হন না কেন, আপনি হুজুর হন না কেন, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, কাবা শরীফের ইমাম পর্যন্ত আপনি হইতে পারেন, আল্লাহর নবী বলেন এই ব্যক্তির জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ইবাদতের পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনার ইবাদত বন্দেগী করার পর সমস্ত মানুষের মধ্যে সবচাইতে দামি ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করছেন। বান্দারে তোমরা আমি রবের ইবাদত করার পরে মানুষের মধ্যে সবচাইতে বেশি হকদার হলো তোমার মা বাবা, কারণ মা বাবার মাধ্যমে সন্তান তুমি দুনিয়ার মধ্যে আগমন করছো। মা বাপ যদি না থাকতো তোমরা দুনিয়ার মধ্যে আসতে পারতে না। শুধুমাত্র হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজন ব্যক্তি ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ আমরা মা বাবার মাধ্যমে দুনিয়ায় আগমন করছি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এজন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছেন না নাই? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দারে তোমরা মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা। আল্লাহ তাআলা বলছেন মা বাবার প্রতি ইহসান দয়া এটা তোমাদের জন্য অপরিহার্য। কেনই বা তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা না, খেদমত করবা না? নবীজি বলেন কোন বান্দা যদি, কোন উম্মত যদি মা বাবার খেদমতকে তার লক্ষ্য বস্তু বানায় নেয়, আল্লাহ তাআলা ওই উম্মতের জন্য, ওই বান্দার জন্য জান্নাতি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আপনাদের কি মন এখানে আছে নাকি? একটু জোরে যারে সুবহান, একটু এদিকে চায় না, একটু বাহিরে চাইলে মন মানসিকতা নষ্ট হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের ব্যাপারে মা বাবা কত দামি। সন্তান রে তুমি মা বাবার মাধ্যমে আজকে দুনিয়ার মধ্যে আগমন করছো, এই মা বাবাকে কোনোদিন অবহেলা করা যাবে না। আমি বলতেছি না স্ত্রী সন্তান
এইগুলোকে আপনি মহাব্বত করবেন না, এরকম নয়। আপনি মা বাবাকেও মহাব্বত করবেন, স্ত্রীকেও মহাব্বত করবেন, সন্তানকেও মহাব্বত করবেন। স্ত্রীর মহাব্বতের জায়গা আলাদা, মা বাবার মহাব্বতের জায়গা আলাদা, ভিন্ন থাকবে। সন্তানের প্রতি দরদ আপনার থাকবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যেমন আপনার সন্তানকে মহাব্বত করেন, ঠিক তেমনি ভাবে আপনার মা আপনার বাবাও আপনাকে মহাব্বত করে ভালোবাসে। আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনার কষ্ট লাগে, ঠিক তেমনি ভাবে আপনিও তো আপনার এক মার সন্তান, বাবার সন্তান। আপনি যে আপনার মার কথা শুনতেছেন না, আপনি যে আপনার বাবার কথা শুনতেছেন না, এই জন্য আপনার মা বাবার কলিজার মধ্যেও আঘাত লাগে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাপ অতি মূল্যবান রত্ন। মা যার ঘরের মধ্যে আছে, বাবা যার ঘরের মধ্যে আছে, সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, যে ব্যক্তি মা বাবার প্রতি দয়ার নজরে, মায়ার নজরে একটা বার শুধু তাকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীর সন্তানগুলোকে বলতেছেন, ও সন্তানেরা, কত মূল্যবান রত্ন তোমার মা বাবা, তুমি জানোনি? আমি নবী তোমাদেরকে বলতেছি, মার দিকে, মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে তুমি যদি একটা নজর সুনজরে তাকাও, নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে কবুল উমরা হজ্জের সওয়াব দান করবেন। বানসুবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মার দিকে, বাবার চেহারার দিকে দৈনন্দিন 100 বার তাকাই, কয়বার? আর জোরে বলেন না, কয়বার? 100 বার তাকাই। নবী গো বলেন না, আল্লাহ তাআলা কি 100টা উমরা করার সওয়াব দান করবেন নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি কি মনে করেছো আল্লাহর খাজানা কমতি আছে নাকি? কথা বলেন, কমতি আছে নাকি? আল্লাহর খাজানায় কমতি বলতে কিছু নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি যদি তোমার মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে দৈনন্দিন 100 কেন 1000 বার, লক্ষ বার তাকাও, আল্লাহ পাক যতবার তুমি তোমার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, আল্লাহ পাক ততবার তোমার আমল নামার মধ্যে কবুল হজ্জের সওয়াব দান করবেন। সুবহান! এত নিয়ামত আল্লাহ পাক মার বাবার খেদমতের মধ্যে রাখছে। 4 জন ইমামের মধ্যে একজন ইমাম হলেন ইমামে শাফি, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই 4 ইমাম পুরা দুনিয়ার মধ্যে তাদের অনুসরণ করে চলে আমরা। এর মধ্যে দ্বিতীয় নম্বর ইমাম হলেন ইমামে শাফি। তিনার হায়াতের জিন্দেগির মধ্যে, জীবনের মধ্যে পাওয়া যায় হযরতে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি। বাবারা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হতে পারে এই কথাগুলো আপনার আমার কাজের মধ্যে আসতে পারে, আমলে আসতে পারেন। হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করতেছেন, বারবার মার খেদমত করতেছেন, মার খেদমত করতেছেন। এক পর্যায়ে ইমামে শাফি মার পায়ের মধ্যে চুমা খাইতেছেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে শাফি এত বড় একজন ইমাম, জমানার একজন কুতুব, ইমামে শাফি মার পায়ের মধ্যে এরকম চুমা খাইতেছেন। আর ইমামে শাফির মা বলতেছে, সন্তান, তুমি এটা কি করতেছো? এই কি কাজ করতেছো? তুমি আমার পায়ের মধ্যে চুমা খাইতেছো কেন? ইমামে শাফি জবাব দিচ্ছে, মারে, আমি তো তোমার পায়ের মধ্যে চুমা খাইতেছি না, আমি তো আমার জান্নাতের মধ্যে চুমা খাইতেছি। সুবহান! এত এত নিয়ামত মার খেদমতের মধ্যে, বাবার খেদমতের মধ্যে আল্লাহ তাআলা নিহিত করে দিয়েছেন। এজন্য মার কদর করা, বাবার কদর করা কেমন জানি সমাজ থেকে উঠেই যাইতেছে। বাবা বৃদ্ধ হইতেছে, মা বৃদ্ধ হইতেছে, যুবকরা মনে করতেছে, আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ভাইরা, তারা মনে করতেছে মা বাপ মনে হয় আমার জন্য বোঝা হইতেছে। আহারে,
ও সন্তান, ও যুবক ভাই, কেন তুমি আজকে মা বাবাকে বুড়া মনে করতেছ, বোঝা মনে করতেছ? এই মা বাপ তোমার জন্য কি না করেছে? মা তোমার জন্য 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ঠান্ডার মৌসুমে বারবার সন্তান তুমি মার কাপড়ের মধ্যে প্রস্রাব করে দিছ। এরপরে সন্তান মা তোমাকে তার কুল থেকে ফালায় দেয় নাই, সরে মারে নাই। মার কাপড় মা তোমার সন্তান তোমার কাপড় চোপড় ধুইতে ধুইতে, প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করতে করতে মার ঠান্ডা লাগছে। এরপরেও সন্তানকে মা ঠান্ডা লাগতে দেয় নাই। মা এরকম মহব্বত করছে বিদায় আজকে আমি আপনাদের সম্মুখে কথা বলতে পারতেছি, আপনারাও আমার জবান দিয়ে কথাবার্তা শুনতে পারতেছেন। মার মহব্বতের কোনো তুলনা হয় না। মা যদি দোয়া করে, আপনি ফকির হইতে পারেন, আপনি রিক্সা চালক হতে পারেন, আপনি ভ্যান চালক হইতে পারেন, আপনি কৃষক হইতে পারেন, কিন্তু মার দোয়ার কারণে আল্লাহ পাক আপনাকে একজন ওলি হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইদেরকে আমি হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, মারকে তোমরা বোঝা মনে করবা না, বাবাকে তোমরা বোঝা মনে করবা না। আমার ভাইদের স্ত্রীদেরকেও বলতে চাই, ও বোন, ও মা, তুমিও তো একদিন শাশুড়ি হবা, তোমারও তো সন্তান হয়েছে, তুমিও তো তোমার সন্তানকে বিবাহ করাইবা, তখন তুমিও তো শাশুড়ি হইবা। তখন তোমার ছেলের বউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তোমাকে এরকম কষ্ট দেয়, তাহলে তোমার কেমন লাগবে? ও মা, ও বোন, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, তোমরাও তোমাদের শাশুড়িদেরকে মহব্বত করো, ভালোবাসো, এতে করে কমতে হবে না। আল্লাহর পক্ষ থেকে তোমাদের ঘরের মধ্যে বরকত আল্লাহ পাক নাজিল করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মা বাবা তোমাকে এরকম মহব্বত করছেন, বাবা তোমাকে ভালোবাসছেন, বাবা তোমাকে এরকম আদর যত্ন করে তোমাকে লালন পালন করছেন। সন্তান রে, আজকে তুমি কামাই করা শিখছ, বাবা এরকম বুড়া হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। এরকম হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এক মুরব্বী সাহাবী আয়েশা অভিযোগ করতেছে, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তানটা আমার কথা শোনে না, আমার সন্তানটা আমার প্রতি রাগ নারাজ। ওগো আল্লাহর রাসূল, এখন আমার সন্তানটা কামাই করা শিখছে, তার শরীরের মধ্যে শক্তি আছে। ওগো নবীজি, এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন সন্তানটা ছিল ছোট, আমি ছিলাম তখন যুবক, আমার শরীরের মধ্যে শক্তি ছিল। আমি যখন বাহিরে কামাই করতাম, বাহিরে কামাই করে আসার পর সন্তানকে কুলে নিতাম, কুলে নেওয়ার পর সন্তান আমার কাছে আসতো, কুলে আসতো, পকেটে টাকা রাখতাম, যা কামাই করতাম এই পকেট থেকে সন্তান নিজের হাত দিয়ে টাকা বের করে টাকা নিত, 20 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত বাহির করত। ওগো আল্লাহর রাসূল, তখন কিন্তু আমার সন্তান ছিল দুর্বল আর আমি ছিলাম সবল, আমি ছিলাম শক্তিওয়ালা, শক্তিধর। এখন ওগো আল্লাহর রাসূল, ওই সময় আমার সন্তান যখন আমার কাছ থেকে টাকা নিছে, আমি কিন্তু আমার সন্তানের প্রতি রাগ করি নাই। ওগো আল্লাহর হাবিব, আমি সন্তানকে এরকম একটা চরও মারি নাই, মনটাও কালা করি নাই, চেহারাটাও বিকৃত করি নাই। ওগো নবীজি, আমার সন্তানের প্রতি আমি মুস্কি হাসি দিছি, গালে মুখে চুমা দিছি। ওগো আল্লাহর রাসূল, আমি এরকম সন্তানটাকে বড় মহব্বত করে লালন পালন করেছি, সন্তানের পিতা হয়েছি। এখন বুঝি একটা সন্তান লালন পালন করতে, বড় করতে মা বাবার কতটুকু কষ্ট করতে হয়। মা যদি কষ্ট না করে, বাবাই যদি শ্রম না দেয়, কষ্ট না করে, তার মাথার গাম পায়ে ফেলে উপার্জন করা টাকাগুলো সংসারের পিছনে খরচ না করে, কোন সন্তান এই দুনিয়ার মধ্যে মানুষ হইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? সন্তান এমনিতেই তুমি বড় হও নাই, তোমার মা তোমার বাবা
তার সর্বোচ্চ বিলীন করে দিয়ে তোমাকে আজকে বড় করছে। আজকে তুমি এরকম শিক্ষিত হয়েছ, গ্রামের মানুষ আমার বাবারা, মুরব্বী বাবারা এরকম নিজেরা পড়তে পারে নাই, এরপরে নিজের দস্তখত পর্যন্ত, নামটা পর্যন্ত, সাইনটা নিজেরা করতে পারে না, কিন্তু সন্তানগুলোকে শিক্ষিত বানায়, লেখাপড়া করে নিজে এরকম হুজুর আইসা দোয়া চাই, মাঝে মাঝে সাভারের মসজিদে আইসা দোয়া চাই, হুজুর আমি তো গরিব মানুষ, আমি তো ভ্যান চালাই, অটো চালাই, আমি শিক্ষিত হইতে পারি নাই, হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানটা যেন একটা বড় শিক্ষিত হয়, সে যেন সমাজের মধ্যে একটু মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, আর আমি যেন বলতে পারি আমার সন্তানটা শিক্ষিত হয়েছে। আমি নিজে শিক্ষিত হইতে পারি নাই, লেখাপড়া করতে পারি নাই, তাতে কি হয়েছে? আমার সন্তানটা আজকে হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়েছে, এটা আমি উঁচু গলায় বলতে পারবো। এরকম অনেক মুসল্লি কেরাম যারা আছে, আপনারাও যারা আছেন মুরব্বী বাবারা, তারাও এরকম তাদের সন্তানগুলোকে বড় করার জন্য, শিক্ষিত করার জন্য তার সর্বোচ্চ বিলীন করে দেয়। এই কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবারা এরকম নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওই সাহাবী অভিযোগ নিয়ে আসলো, আল্লাহর রাসূল তখন এরকম আমি সবল ছিলাম, আমার সন্তানটা দুর্বল ছিল, একটা জিনিস বারবার জিজ্ঞাইছে, ও আল্লাহর রাসূল এরপরেও সন্তানের প্রতি আমি রাগ করি নাই। আকাশের চাঁদটাকে জিজ্ঞাইছে, ও বাবা এত সুন্দর ঝলমলে আকাশের মধ্যে কি জ্বলতেছে? বাবাই বলছে, ও আল্লাহর রাসূল আমি বলছি সন্তান এটা একটা চাঁদ। আবার জিজ্ঞাইছে, আবার বলছি চাঁদ। তৃতীয়বার জিজ্ঞাইছে, ও আল্লাহর রাসূল আমি তার প্রতি কোনো রাগ করি নাই, নারাজ হই নাই, অসন্তুষ্টি হই নাই, ও আল্লাহর রাসূল এরপরে বলছি চাঁদ। চতুর্থবার জিজ্ঞাইছে, সন্তান এরকম গালে মুখে কপালে চুমা খাইছি, আর বলছি বাবারে দেখো না ওটা একটা চাঁদ, তুমি কেন বুঝো না? ও আল্লাহর রাসূল বারবার জিজ্ঞাইছে, এরপরে আমি সন্তানের প্রতি কোনো রাগ করি নাই। ওগো নবীজি এখন আমি বৃদ্ধ হয়েছি, একটা জিনিস যদি আমি সন্তানকে একবার সে দুইবার জিগাই, আমার প্রতি সন্তান রাগ করে, আর তার পকেট থেকে যখন আমি টাকা নেই 100-200 টাকা প্রয়োজন হয়, তখন সন্তানটা আমার প্রতি রাগ করে, নারাজ হয়। ওগো নবীজি আপনি আমার সন্তানটাকে একটু নসিহত করুন, তাকে একটু বুঝান, সে যেন আমার প্রতি রাগ না করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, ইয়া ওয়ালাদ আনতা মালুকা লিআবিকা, এই সন্তান শোনো শোনো শোনো, আমার কাছে আসো, তুমি শোনো, তুমি এবং তোমার মা যত যা কিছু আছে, তুমি এবং তোমার মাল সম্পত্তি যা আছে সব কিছুই কিন্তু তোমার বাবার। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি এরকম তোমার মার প্রতি, তোমার বাবার প্রতি এরকম টাকা পয়সা যদি নেয় সন্তান, তুমি কিন্তু রাগ করতে পারবা না। এরকম তোমার বাবার প্রতি তুমি ইহসান করবা, দয়া করবা, মহব্বত দেখাইবা। সন্তানগুলোর মধ্যে এমনও সন্তান পাওয়া যায়, এমন চোখ গরম করে মার সাথে বাবার সাথে কথা বলে, যে মা তার কথাগুলো, মনের কথাগুলো বাবা তার মনের কষ্টের কথাগুলো এরকম বলতেও পারে না। মাঝে মাঝে এরকম ভালো খাবার খাইতে মন চায়, আহারে এরকম মা মনে মনে বলে, বাবাই বলে, আহারে যদি একটা আঙ্গুর খাইতে পারতাম, একটা আপেল, মনটা খাইতে মন চাইতেছি, কিন্তু সন্তান এত রূঢ় ভাষায়, এত রাগান্বিত ভাষায় কথা বলে যে মা তার সাহস করে সন্তানের কাছে বলতেও পারেন। এজন্য যুবক ভাইয়েরা যারা আছেন, আলোচনা যারা শুনতেছেন, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, মার সাথে নরম ভাষায় কথা বলুন, বাবার সাথে নরম ভাষায় কথা বলুন। আপনি ব্যবসার মধ্যে লস খাইতেছেন, অনেক পীর মাশায়েখ নিয়ে দোয়া করবেন, সেটা কবুল হইতে পারে না হইতে পারে। এই ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরকম আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হইতেছে, আপনি চাকরির মধ্যে এরকম বরকত পাইতেছেন না, কামাই রুজির মধ্যে বরকত পাইতেছেন না, কামাই করতেছেন তো খরচ হয়ে যাইতেছে, আপনি মার দোয়া লন, বাবার দোয়া লন,
মার কাছে যায় একটু বলুন, আপনি বাবাকে একটু বলুন, বাবা আমার জন্য একটু দোয়া করো, বাবা আমার জন্য একটু দোয়া করো, ও মা তুমি আমার জন্য একটু দোয়া করো না, আমার টেনশন তো দূর হইতেছে না। আমি কসম করে বলতে পারি ও জামালপুরের মুসলমান ভাইরা আমার, আমি কসম করে বলতে পারি, মা যখন এরকম সন্তানের জন্য দোয়া করবে, রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করেন, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, যেই সন্তানের জন্য পিতা মাতা দোয়া করবে ওই সন্তানের জন্য আল্লাহ পাক ওই দোয়াই কবুল করবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া দাওয়াতুল মুসাফিরি, 2 নম্বর হলো মুসাফির ব্যক্তি, যেই ব্যক্তি এরকম মুসাফির হবে, যেরকম আজকে আমি মুসাফির, আপনাদের সেই সাভার থেকে আসছি মুসাফির, এই মুসাফির ব্যক্তি যা দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। 3 নাম্বার হলো ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি এরকম যা দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং এই মাদ্রাসার জন্য সকল মুরব্বী এনে কেরামের জন্য দোয়া করে আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলেন আমিন। এজন্য বাবাজিরা আমার, আমরা সকলে আল্লাহর ইবাদত বন্দেগী করব। কার ইবাদত বন্দেগী? জোরে বলেন কার? কার? আরো জোরে আওয়াজ করে বলেন না কার? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী। 2 নম্বর বললাম আপনাদের খেদমতে মা বাবার খেদমত করা, মা বাবার প্রতি ইহসান দেখানো, মা বাবার প্রতি দয়া দেখানো, এটা মুমিনের কর্তব্য। আল্লাহর নির্দেশ যা বান্দার জন্য বর্তায় তাই ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নির্দেশ নামাজ, এটা আল্লাহর নির্দেশ, এটা বান্দার জন্য আদায় করা ফরজ। আবার রোজা, রমজান মাসের রোজা, এটা আল্লাহ পাকের নির্দেশ, বান্দার জন্য আদায় করা ফরজ। যাকাত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, বান্দার জন্য আদায় করা ফরজ। হজ্জে বাইতুল্লাহ আল্লাহর নির্দেশ, বান্দার জন্য আদায় করা ফরজ। এজন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দারে যেমনি ভাবে আমার ইবাদত বন্দি করা তোমাদের জন্য ফরজ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা। কন্যা সুবহানাল্লাহ। ইহসান বলতে বোঝানো হয়েছে, মুফাসসিরে কেরাম বলেন, যা প্রাপ্য তার চাইতে বেশি দেওয়া, এটা হলো ইহসান। ইহসান বলা হয়, আপনি আমার বাড়িতে কাজ করেন, ধরেন 500 টাকা দিন মজুর, প্রতি রোজ হলো 500 টাকা। কত? জোরে আওয়াজ করে বলেন না কত? 500 হলো এটা দিন মজুর। এই 500 টাকা দিন শেষ হয়েছে, ফুরাইছে, আসর মাগরিব হয়ে গেছে, তখন এটা মালিকের পক্ষ দিয়ে দেওয়া, শ্রমিককে দেওয়া হলো তার প্রাপ্য। এই 500 টাকা দেওয়ার পর যদি আপনি 100 অথবা 200 টাকা ওই শ্রমিকের প্রতি আপনি দেন, এটা হবে ইহসান। এটা হবে কি? ইহসান। অর্থাৎ মা বাবা যতটুকু আমাদেরকে দিয়েছেন, মা বাবা যতটুকু আমাদের জন্য খেদমত করেছেন, আমাদেরকে দেখাশোনা করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন, তা তো দিবই, ইয়ার চাইতেও আরো বেশি দেওয়া, এটা হলো মা বাবার প্রতি সন্তানের জন্য ইহসান করা। সুবহানাল্লাহ। এজন্য আমরা মা বাবার প্রতি ইহসান করব তো ইনশাআল্লাহ। কারা কারা করব? 2 হাত তুলে দেখাই। এটা উঠান না ভাই, উঠান উঠান। লিল্লাহি তাকবীর। আর জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, বলেন আমিন। যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম এবং হাদিসকে যা কিছু কথাবার্তা বললাম, এটা আল্লাহ পাকের অনুগ্রহ এবং আপনাদের দোয়া। আমি আপনাদের যে বড় হুজুর সামিদুল ইসলাম আছে না, এই মাদ্রাসার বড় হুজুর, উনি আর আমি একই মাদ্রাসায় লেখাপড়া করছি। আল্লাহু আকবার বলেন না। উনি আর আমি একসাথে লেখাপড়া করছি এবং উনি অনেক ভালো ছাত্র, ভালো ছিল, উস্তাদদেরকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। যদি মহব্বতই না করতেন তাহলে
এই লোকের দ্বারা এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান চালানো সম্ভব না। কথা বলেন ঠিক কি না? আর যে ব্যক্তিকে আল্লাহ পাক মহব্বত করবেন, ভালোবাসবেন, ওই ব্যক্তির দ্বারাই দ্বীনি কাজ হবে। এই কথা বলেন ঠিক কি না? যে ব্যক্তিকে মহব্বত করেন না, ভালোবাসেন না, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন, মহব্বত করেন, তাকে এরকম দ্বীনের ইলম দান করেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমি এই মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ পাক এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করুন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আচ্ছা, এই মাদ্রাসাটাতে হওয়াতে আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? সন্তানগুলো এরকম দ্বীনি কাজ শিখতেছে, এরকম ওযু মাসায়েল যত ধরনের কাজ, মা বাবার প্রতি যে এই যে ইহসান, দয়া, এটা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। মসজিদের মধ্যে এরকম, স্কুল কলেজে ইউনিভার্সিটির মধ্যে দেওয়া হয় না। এজন্য আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাতে আমার কোনো সমস্যা নাই। ডাক্তারের দরকার আছে, ঠিক কি না? ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? তবে হ্যাঁ, আপনাদের প্রতি আরজু থাকবে এটাই, যাতে করে ছোটবেলায় মক্তব হলেও আপনার সন্তানটাকে এরকম মক্তবে পড়ান। আপনি স্কুলে পড়ে দেন যে শুরু জামানায় তার সিনার মধ্যে যাতে করে এরকম কলবের মধ্যে কোরআন যাতে করে সে পড়তে পারে। আপনি মরে গেলে আপনার জানাজার নামাজটা যাতে করে পড়াইতে পারে। আরে হাজারো হুজুর আনবেন, আমি যদি আপনার জানাজার নামাজ পড়াই আর আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ, একরকম হবে নাকি? আরে বুঝেন না নাকি? কথা বলেন না, একরকম হবে নাকি? আরে আমার বাপ যদি মারা যায়, আমি যদি যখন তাকবীর দেব, তাকবীর দেওয়ার সাথে সাথেই অন্তর ফাইটা যাবে, চোখ থেকে এরকম অশ্রু প্রবাহিত হবে, পানি বাহির হয়ে করা শুরু করবে। এজন্য সন্তানকে এতটুকু পর্যন্ত শিক্ষা দেন, যাতে করে আপনি মরে গেলে, আমি মরে গেলে আমার সন্তানটা আমার জানাজার নামাজ পড়াইতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।